নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এখন সকালবেলা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তো সকালবেলা উঠে এদিকে বাড়ির দিকে টুকটাক কাজকর্ম যা থাকে সেগুলো করে একেবারে চান করে রেডি হয়ে নিয়েছি। এবারে সকাল থেকে এই শুরু হলো কাজকর্ম সব কিছু। তো সঙ্গে থাকুন, আজকে সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সাথে থাকুন। আকাশে কিন্তু রৌদ্র ছিল, সকালে উঠেই ভাবছিলাম যে আর বৃষ্টি হবে না, হঠাৎ একেবারে মেঘ চাপা হয়ে চারিদিকে অন্ধকার হয়ে আসছে। তো কি হবে জানি না। তো যা ছিল মোটামুটি ভালোই, বৃষ্টি বাদলা কিছু হয়নি। আমাদের আপ্যায়নে গেস্টরা ওনারা তো এসছেন, আপনারা দেখেছেন ইতিমধ্যেই। তো ওনারা আসার পরে আর বৃষ্টি বাদলা কিছু হয়নি। আর সকালবেলা ওনাদের চাটা দিয়ে এসছি, এখন সকালে জলখাবার বানাবো ঝটপট করে। আর যারা প্যাকেজের ছিলেন, জঙ্গলে যাওয়ার ডেট তো আজকে দ্বিতীয় দিনে, তো ওনারা এইমাত্র বেরিয়ে পড়লেন। আর যারা আছেন তাদের এখন আমরা খাওয়ার ব্যবস্থা করব, একসঙ্গে সারাটা দিন কাটাবো। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। গতকাল রাত্রিবেলাতে এমনিতেই খাওয়া দাওয়া করে একটু ঘুমাতে রাতই হয়েছে। সোনাবাবু সেম আমাদের সঙ্গে রাত করলো, ফের আমি সকালবেলা উঠলাম, পিছু পিছু উঠে গেছে। এই হচ্ছে ব্যাপার, ওই এখন ঘ্যান 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 একটা ব্যাপার। তো তার মধ্যে ওকেও দেখতে হবে, কাজকর্মও করতে হবে, সব মিলিয়ে মিশিয়ে করতে লাগবে। আর এখন নদীতে ভরা জোয়ার, এই যে বন শুরু হয়ে গেছে আমাদের, জল এখন একটু বেশিই উঠবে। সকালবেলা উঠেই আমি দেখলাম ওই তারা জঙ্গলে বেরিয়ে গেছেন, ওনারা ওই ভিডিও ক্যামেরা নিয়ে মানে নিয়ে ছুটে সে জোয়ার 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 জল জল মানে দেখাচ্ছেন কাউকে হয়তো। তো এই জল উঠছে আর সেইটা দেখাচ্ছেন, মানে জোয়ার ভাটা হয় এটা সচক্ষে দেখছেন আর কাউকে হয়তো বা দেখাচ্ছেন। তো বেশ ভালো লাগছিল। কাজ চলছে, মা ওদিকে চিংড়ি কিছুটা বের করেছে, আর বাবা সকালবেলা উঠে বাজারের দিকে গেছে, কোথায় কি পাওয়া যায় পাড়ার থেকে খুঁজে নিয়ে আসা। ফোন হয়েছে, কথা হয়েছে, সেও আসছে, আর আমরা এদিকে ব্যবস্থা করি। দাদার কোলে থাকবে না তুমি? হ্যাঁ, দাদার কোলে থাকবে না বলে সবাই দেখছে আমাকে, কোলে চলে গেল। এখন আটাটা মেখে নিচ্ছি, আর ওদিকে মটর সেদ্ধ বসিয়েছি প্রেসারে, সকালের জল খাবারটা তাড়াতাড়ি করে করছি। আর মা ওদিকে দুপুরবেলা হবে তার জন্য অ্যাডভান্স বসে গেছে, চাওড়াগুলো কাটতেছে। ওই মাসিমা মা তোমার এই চিংড়ি, তোমার পুঁটি, মৌরালা, এই মাছ, অন্য বড় কোনো মাছ এটা আছে কোনো এ না। হ্যাঁ, আরে দিদি বলছে কালকে, বলে মাসিমাকে নাকি বলছে যে তুমি চলো দেখবে, ওখানে গেলে তোমার একেবারে টাটকা চিংড়ি, ওই চিংড়ি মাথা মাথা খুলে যায় না, কলমি শাক আর কচুর ফুল, জালি কচুর পাতা তুলে আনেছে। ওই দিদিটা খেতে চাইলো, বললো একটু কচুর ফুল খাবো, কচুর শাক, কচুর পাতা, কলমি শাক, তা তুলে আনেছে। শুনিতা এই যে ব্যাগে ঘুগনিটা হয়ে গেছে। আর এখন আমি এই আটাগুলো বেলে নেব, লেচি কাটা রেডি করা, বেলে আর ভাজ। ওদিকে ঘুগনিটা হয়ে গেছে, ডিম সেদ্ধও বসিয়ে দিয়েছি, দিয়ে আর এই রুটিগুলো এখন করে নেব। আর মাছ চিংড়ি কাটতে কাটতে কিছুটা কেটে রেখে আবার উঠে চলে গেছে পাড়ায়। সেই দিদিভাই বলেছিল যে কচুর ফুল যদি হয়, তো সেই জন্য আবার বেরিয়ে পড়েছে, বলে চিংড়ি পরে কাটবো, আগে ওই দিক দিয়ে ঘুরে আসি। মা মা বললো নাকি? বাজারে গিয়ে মুরগি পেলাম না, আবার পাড়ার ভিতর থেকে মুরগি নিয়ে আসতেছি, দেশি মুরগি।
বলতেছে এক বাটি তেল করে রেখো, নইলে বলে খাবো। এত তেল হয়? হ্যাঁ দেখ চেয়ারা 3 কিলো 200 মতো। বিশাল চেহারা। ছাড়া থাকবে না ব্যাগের ভিতরে। রুটিগুলো সেঁকে নিচ্ছে, তুমি একটুখানি ওই ইয়ে করে দাও। কি করে দেবো? না, আমার ওই বিছানাটা করে দাও, ঘুমিয়েছে শুরু বের করলে। দাদার সঙ্গে একটু রাস্তায় নদী বাঁধের উপরে দাঁড়িয়ে আমাদের দাদা ভাইয়ের সাথে একটু গল্প করছিলাম। এখন সকালবেলার খাবার দাবার নিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি। জল ঘরে ওখানটায় খাওয়ার ব্যবস্থা সবাই, দাদাভাই বলছেন হাওয়াতে বসে ওখানটায়। এখানে একদম পুরো এসি বসানো আছে। চেয়ার নিয়ে আস। হ্যাঁ হ্যাঁ নিয়ে এসো। মাঝে মাঝে আকাশ একদম কালো হয়ে আসছে, আবার মাঝে মাঝে রৌদ্র দিচ্ছে। হ্যাঁ সকালেই ফুটেছিল। এই বেশিরভাগ সাদা ফুল কিন্তু রাতেই ফোটে। সকালেই রোদ ওঠার সঙ্গে সঙ্গে মুখটা বন্ধ হয়ে ও রাত্রেবেলা এই শাপলা রাত্রেবেলাতেই ফোটে সব। খুব সকালবেলা উঠে ওই একটা দুটো এখনো মুখ খুলে আছে, এবার ঘোমটা দেবে। শুধু মাঠে দেখতে পাচ্ছেন বলে এটা বৃষ্টি থেমে গেলে, বৃষ্টি থেমে গেলে যখন একটু রৌদ্র দেবে কড়া, এখানে বসলে মাছ দেখা যাবে। মানে মাঠে আর থাকতে পারবে না। হ্যাঁ সব এখানে নেমে আসবে। 50 হ্যাঁ তাই বললাম, তুমি যাও আমার নিয়ে ওকে চান করো, রান্না করবে। এই রান্না শেষ হয়েছে, ওই রান্না শুরু হচ্ছে। সেটাই বলছি, বাচ্চাটা আছে আমার। হ্যাঁ এই মুছে দাও। ধরে নেবো, ধরে রাখো, ধরে নেবো। তবু ঠিক আছে। ওই ঘুগনি কই? এই যে ঘুগনি আমরা ধরে নিচ্ছি। তুমি এটা ধরো, আবার আমাকে দাও, ভালো আমাকে দাও। এই দিদি এসছেন, দিদি খানিকটা আমাদের ওই রানীদির মতো, নেদারল্যান্ডস থেকে যে রানীদি এসেছিল, সে দিদি এসে একদম এসেই হাতে হাতে দিদি রুটি বানিয়েছে, মানে শেখেছে ভালো করে। আরেকটু করে ওইটুকু করে দিলে কি করে? না না ওইটুকুই ঠিক আছে, আবার লাগলে আবার দেবো। নষ্ট করবে নাকি খাবার? থালাগুলো দিয়ে দেবো। হ্যাঁ রুটি দিয়ে দাও। হ্যাঁ এসে গেছে। আমি একটু বড় করে ফেলেছি। দুটো দে, দুটো দুটো দিয়েছি, লাগলে নেবো। তুমি বাকি নেই। হ্যাঁ নিচ্ছি না। ফুটেছিল। হ্যাঁ রোদুলটি বন্ধ হয়ে যাবে। সকালে ফুটা ছিল। ডিম মাংস খাই না, আমি আজকে খাবো। খাও, খেয়ে তারপরে গিয়ে বসে টপ করে মেরে দেবো। খান না, কি আছে? বেশি ডিম হচ্ছে, ছোট কাটু দে। না আমি বলছি যে খেয়ে টপ করে গিয়ে ওষুধ ওষুধ বেড়ে যাবে। কি আছে? মধুর ব্যবস্থা আজকে করে নেবেন, আর সব গুছিয়ে ব্যাগ গুছিয়ে নেবেন। চিংড়ি হবে, তাই দুটো নারকেল ছাড়াচ্ছি। নারকেলগুলো কিন্তু খুব ফাইন নারকেল দেখাচ্ছিল ছোট ছোট, কিন্তু এর বেশ খোলও ভালো হয়েছে, ঠিক আছে।
তাহলে তো ওনাদের খাবার দাবার দিয়ে তারপরে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে তারপরে সব ধোয়া ভাজা করে উঠে আর ওদিকে ভাত বসিয়ে আবার বাগানের দিকে আসলাম। এই জল ঘর থেকে তো আর উঠছেনি না, ওই জন্যই তো ডাকতে আসলাম। কচুর ফুল কাটার জন্যই তো ডাকতে আসলাম। এই জায়গাতে মানে ট্রেনে না নিয়ে গেলে ওটা আমার কি দরকার, আমার কালকে কত রাত অব্দি গেলে ঘুমিয়েছে জানো, অনেক রাত অব্দি ঘুমিয়েছে। 12টা পর্যন্ত ছিল, 12টাতে বেশি হবে। ঠান্ডা লেগে যায় এখানে থাকলে। খুব সুন্দর বই। এবার তো বলছিলাম যে দীঘা মন্দারমণিতে আমরা সমুদ্র ধারে যাই, কিন্তু সেখানে এত ফ্রেশ না, বালি থাকে তার সঙ্গে। হ্যাঁ, মুখ কিসকিস করে, নোনা। এইটা হচ্ছে ফ্রেশ, একদম মিষ্টি হাওয়া। সৌরভ তো এখানে আর উঠছেই না, দেখতে পাচ্ছি। উঠেই আমরা এখন কার্টুনে পড়ে আছি দুজনে। হ্যাঁ, টম এন্ড জেরি। হ্যাঁ, ওর সঙ্গে সৌরভের ভালো হয়ে যেত। এক্ষুনি এখানে ঘোরাঘুরি করে ঘুমিয়ে পড়েছে দিদির কোলে থেকে। হ্যাঁ, প্রথমে এগুলো দই তুললো, আচ্ছা, তারপরে হিসকরি, তারপরে এখানে কি সুন্দর কি খেলা কাকে বলে, এসে খেলা কাকে বলে, বাবা রে বাবা, খেলে টেলে ভালো থাকলে কখন কি মন চায় ওরকম করে। এবার ক্যামেরা অন করলে চুপ করে কিন্তু দাদার কাছে যাচ্ছে না, দাদার কাছে যাচ্ছে না, না আমার কাছে, ওর কাছেও কান্নাকাটি করছে, সৌরভের কাছে দাদার কাছে যাচ্ছে না। আমি সে একটুখানি আমি নিচ্ছি, একটুও যাবেই না, বলছে না হয়ে যাচ্ছে। 2-3 দিন এরকম করছে, সৌরভ হাত বাড়াচ্ছে, ঘাড় ঘুরিয়ে নিচ্ছে, অথচ ওই কিন্তু বেশিটা রাখছে। দাদার কাছে গিয়ে মুখের দিকে দেখছি যে এত বড় গোপের তাড়া, ভয় পেয়ে যাচ্ছে। আস্তে আস্তে বড় হচ্ছে, ওইটা করবে। দিদির ভিতরে ও তো পাড়াতেও তো বাচ্চাদের আছে মানে, কিন্তু বাইরে কোথাও বেড়াতে গেলে হঠাৎ ট্রেনে যাচ্ছি, বন্ধে বেড়াতে যাচ্ছি বা প্লেনে যাচ্ছি, কোথায় কোন বাচ্চা পেলে ওরকম চলে আসে। দিদির ভিতরে একটা মানে মায়ের রূপ আছে, এমন একটা ভগবান ওকে পাওয়ার দিয়েছে যে বাচ্চা দেখলেই যেখানে বাচ্চাগুলো কান্নাকাটি করছে তাকে থামিয়ে টামিয়ে দাঁড়িয়ে দিই। একটা অন্নপ্রাশনে গেছি, সেই অন্নপ্রাশনে এত ভিড় আর লোকজন, ফোনটা মেয়ে অন্নপ্রাশন, এত লোক, এত কাঁদছে, এত ভিড়ের মধ্যে কাঁদছে, রাখতে পারা যাচ্ছে না। সেই ওকে নিলাম, নিয়ে ওকে ঘুরিয়ে ঘুরিয়ে করলাম, বেশ কান্না আছে। তখন ওর মা বলছে ভালো কোল, ভালোবাসা পায় যেখানে, সেখানে তো নেওয়ার কায়দাটা আছে তো। দুপুরের রান্না খাওয়া হয়ে গেছে, কিছুটা বাসন কোসন মেজে তুলেছি, কিছুটা কোনো ঘাটের কাছে বের করে রেখেছি, ধুয়ে মেজে তুলবো। এখানটা ঝাড়ঝুট পরিষ্কার করে গোবর মাটি দিচ্ছি। আর আজকে কি রান্না খাওয়া হয়েছে বলতে লাগবে না, উনুনের চারপাশে ওই অবস্থা, কিন্তু আগামীকাল সুন্দরবন কুকিং এ দেখতে হবে। তো আজকে আর বলছি না, আর যেহেতু অতিথিরা আছেন সেই জন্য তো একটু ভালো মন্দ ব্যবস্থা করতে হয়, তো সেরকম কিছু হয়েছে। সবাই ওই মাথাতেই খাওয়া দাওয়া করেছেন, এখানে আমরাই সব খাওয়া দাওয়া রান্না বাড়া হয়েছে। তো গোবর মাটি না দিয়ে রাখলে রাত্রে আবার ব্যবহার করতে লাগবে। এ সুস্মিতা, এ তোমার তো বাসন মাছে নে, পুকুরে মাছ কাটতে যাবেন তো, ওই তো মাছ থালার উপর উঠে হড়া মারতে মাছ লেগে যাচ্ছে। ঘাটের উপরে চলে এসছে মাছ। এদিকে কেওড়ার ঝোল, যেটা আমরা বলি কেওড়ার শরবত একটা করছি, নুন চিনি দিয়ে ঠান্ডা জল দিয়ে কেওড়া সেদ্ধ করে। ওদিকে চা বসিয়েছি। আমাদের দাদা ভাইরা যারা আছেন, দিদি, মাসিমা, মেসোমশাই, 4 জন তো আছেন, আর যারা জঙ্গল সাফারিতে গেছিলেন তারাও ফিরেছেন। তো সবাইকে একসঙ্গে এখন এইসব চা শরবত একটু দেবো। কি হচ্ছে বাবু? হ্যাঁ হ্যাঁ, জেলে দাও। এ সোনামা, ওই সোনামা 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 সোনামা, কি হচ্ছে? এদিকে এদিকে। আচ্ছা আচ্ছা, চলো 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 চলো, ওই যে ওই যে ওই যে ওই যে ওইদিকে ওইদিকে, চলো চলো চলো। ও কে এসেছে দেখো দেখো দেখো, বাবা এসেছে, বাবা বাবা এসেছে তো।
আচ্ছা আচ্ছা আমরা উঠবো, আমরা ঘুরতে যাবো, চলো তো ঘুরতে যাবো, এই জায়গায় ঘুরতে যাবো, আমরা ঘুরতে যাবো। সব এখন এই রেডি করে নিয়ে যাচ্ছি ওদিকটায়। সোনামাকে নিয়ে দিদি ওই মাথার দিকে গেছে। এটা কেমন দেখাচ্ছে, আমি বোতল ভরে নিয়েছি সবার দিতে ডিজেলের সুবিধা। মতো দেখাচ্ছে। এটা একটু টক টক লাগবে খেতে। একটা দরকারে চলো জল ঘরের দিকে, সেই ঘরটা জল ঘরেও হবে। চলো। তুমি চলো, আমি যাচ্ছি। শরবত খাওয়া হয়েছে কোনোদিন কেওড়া ফল? সুন্দরবনের ফল কেওড়া। তো ওখানে যাই। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন আসুন। সবাই আসলে আসো, একটা ভালো জিনিস, নতুন জিনিস খাবে, আসো। কেওড়া, আসুন। কেওড়া শরবত, আসো। হেভি হেভি জিনিস। এটা কে যাচ্ছে? এটা খুব ভালো চিনেছে, মাসিমানিকে খুব ভালো চিনেছে। কোল ছাড়ে না মোটে। হ্যাঁ হ্যাঁ, মানু বলে তুমি আমি এখানে টেবিলটা নিয়ে আসি, মাঝখানে একটা টেবিল দিলে ভালো। মানুকে দিচ্ছো এগুলো ভিডিও হবে না, এগুলো ভিডিও হবে না। এগুলো ভিডিও হবে না। তো অফ ক্যামেরায় যদি হয় না, ওটা পরে অন ক্যামেরা হয়ে যাবে যে। আমি ভিডিও নিয়ে কোনো কথা বলেছি না, এগুলো ভিডিও হবে না। এগুলো ভিডিও হবে না। এই এক ব্যাগ কি সব জিনিসপত্র দাদা বলছে এটা কিন্তু ভিডিও হবে না, এটা ভিডিও হবে না। না, আমি ভিডিও নিয়ে কোনো কথা বলেছি না, এগুলো ভিডিও হবে না। আস্তে 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 পা দেবে। আচ্ছা বেশ, আস্তে আস্তে। মাথা নিচু তো মাথা নিচু। ওইগুলো যদি ভিডিও না হয়, না, ওগুলো আমরা দেখাবো। তারপরে তো আমরা যখন ব্যবহার করবো তখন তো বলবো। দাও, বলবে পরে দেখিয়ে দেবে। দাও। পরে পরে দেখিয়ে দেবে। ব্যাস ব্যাস ব্যাস, এগুলো আমরা দেখাবো না। মাসিমাকে একটু ধরো। কিছুই নেই এইসব বলে। না না, এগুলো কিচ্ছু না, আমি রেখে দিলাম। ভালো আছে। আমাকে কালকে থেকেই বলছে যে দাদাকে দেখা। ওনারা তো এসে আর এই আজকে আবার জঙ্গল সাফারি ওখান থেকে ঘুরে এসে আসলে আমরা আজকে মেলায় যাবো। এখন আমরা মেলায় যাবো, সবাই তো মেলা। হ্যাঁ ঠিক আছে, খাবো না বলতে হয় না, খেয়ে নাও। টক, টেস্ট আম পোড়া শরবতের হ্যাঁ এটা টক টক টাইপ। কেওড়া ফল, মানে কেওড়া আর গাছ একটু যেগুলো করে দাও। দেখলাম সেইগুলো না। আর একটু করে দাও যদি। জলঘর থেকে এ মাথার দিকে চলে এলাম। আমাদের আজকে যারা গেস্ট রয়েছেন, তো আমাদের চারপাশে তো এখনো দুর্গাপূজার মেলা চলছে, অনুষ্ঠান চলছে। তো ওনারা বললেন যে আমরা সুন্দরবনের দুর্গাপূজা দেখতে যাব পূজা প্যান্ডেলে। তো সেই মতো দুটো টোটো বলে দিয়েছি। এখন ওরা একটু রেডি হয়ে নিচ্ছে, তারপরে সবাই একসঙ্গে যাব একটু মেলা দেখতে দুর্গাপূজার প্যান্ডেলে। আর সৌরভ তো কদিন ধরে বায়না করছে, বাবা নিয়ে চলো নিয়ে চলো। তো আজকে সৌরভও যাবে, সৌরভের মাও যাবে, আর যারা গেস্ট রয়েছেন সকলে মিলে আমরা একসঙ্গে বেরোবো। এক্ষুনি গাড়ি বিনা পানিতে আসবে, ওখান থেকে গাড়িতে উঠবো। গাড়ি রিজার্ভ করেই যাব। ইচ্ছে আছে কমলের মেলাতে যাওয়ার, কমল যেখানে আছে। তো ওখান থেকে ঘুরে ফিরে আবার রাত্রে ফিরতে হবে একই গাড়িতে। তো চেষ্টা করব একটু ভিডিওগ্রাফি করার ওখানে। আর আজকে পর্বটা দীর্ঘ করছি না, এখানে শেষ করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আজকে পর্বটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।